ক্ষেতে ধূসর ধান, পোড়া ধানে বিষণ্ণ কৃষক। 2 দিন আগেও যেখানে সোনালী ধান ছিল সেখানেই এখন পোড়া ধান। ছড়াগুলোর ভেতরে ধান নেই, পুড়ে গেছে পাতাও। ঢাকার ধামরায়ে ইট ভাটার গ্যাসে অন্তত 3টি এলাকায় কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধামরায়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুরে আরবিসি নামের ইট ভাটায় গ্যাসে অন্তত 50 থেকে 60 হেক্টর, সোমভাগ ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকার টাটা ব্রিক্সের গ্যাসে অন্তত 30 হেক্টর এবং কালামপুরে অন্তত 25 হেক্টর জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে বিক্ষুব্ধ কৃষকরা। গত পরশুদিন আরবিসি খোলার গ্যাস ছাড়া হয়। গ্যাস ছাড়ার কারণে 1000 শতাংশের উপরে বর্ণানপুর অর্ধেক চক মোটামুটি এই গ্যাসের কারণে পুড়ে গেছে। আমারও প্রায় 200 শতাংশ জায়গা একদম পুড়ে গেছে। এই তার বাস্তব চিত্রই দেখেন, মোটামুটি অনেক কৃষকই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। ধান মোটামুটি পাকার সময় হয়ে আসছিল, এই সময় এই ঘটনাটা ঘটে। ইট ভাটার গ্যাস ছাড়ার কারণে আমাকে বড় নারায়ণপুর ফসলের জমিন সারা চক পুইরে নষ্ট হয়ে গেছে গা। তার প্রমাণ দেখেন আপনারা কি পরিস্থিতি হয়ে গেছে গা পুইরে। এখন হয়েছে আমরা ক্ষতিপূরণটা চাই, আমরা কৃষক, আমরা কি করব, আমরা একদম হয়ে গেছি গা। এটা আপনারা দেখেন, দেখে যেমনি ভালো হয় সেটা আপনারা করেন। এখানে আমার 33 শতাংশ জায়গা আছে, কিন্তু আমার থেকে অনেক বেশি জায়গায় এই পাশে অনেক লোকের আছে। কারণ আমি গরিব মানুষ, আমি অটো গাড়ি চালাই। আমি 47 ডিসিমল জায়গা রাখছি, দায় সুদি রাখছি। আমার এই 47 ডিসিমল জায়গা দুইটাই এরকম গ্যাসে পুইরা ক্ষতি হয়ে গেছে গা। কারণ আমার বছর চলাই আমার কষ্ট হয়ে যাবে। কারণ আপনারা যেভাবে পারেন যদি এরা আমার ক্ষতিপূরণ দেয়, তাহলে আমি গরিব মানুষ, আমি একটু চলার একটা ঘুষ হয় আমার। 20 ডিসিমল জায়গা বলছি, সে ফুইলা বেরিয়ে আনছে কেবল ওই ধান পুইরা এরকম হয়েছে, পাতা পুতা একবারে মনে করেন যে দাওয়া দিচ্ছে না, এরকম হয়েছে। মানে আমরা এটা সূক্ষ্ম বিচার চাই। ধামরায়ে ইট ভাটার গ্যাসে ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতগুলো পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার। দ্রুত ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 2টা জায়গায় দেখলাম যে ওখানে প্রায় 20 থেকে 25 হেক্টর জমি এবং এখানে 100 হেক্টরের মতো জমি পুড়ে গেছে। তো এই ধান এখানের ক্ষতিটা বেশি হবে। এখানে ধানগুলো এখন পর্যন্ত ভিতরে পরিপুষ্ট হয় না, এখন পর্যন্ত হার্ড ডাফ অবস্থায় রয়েছে। আরও 25 থেকে 30 দিন, মাসখানেক লাগতো। এখন যেহেতু পাতাগুলো পুড়ে গেছে, এগুলো আর পরবর্তীতে রিকভারি খুবই চ্যালেঞ্জিং হবে। ওনারা কৃষকদের পরামর্শ দিয়েছে যে মাটিতে তারা পানিটা ধরে রাখুক, যদি পাতাটা নতুন করে আরেকটু বেড়ে তারপরে পরিপুষ্টতা আসে। আসলে এটার স্থায়ী সমাধান দরকার। প্রতি বছরই ধামরাইয়ের চ্যালেঞ্জিং এখন কৃষি থাকবে না ধামরাই ইটভাটার শিল্পায়ন হবে, 2টা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। ধামরাই মূলত 2টার যে কোনো একটা থাকতে হবে। এখন ইটভাটার কারণে কিন্তু এই ধোয়ার কারণে আমাদের ফল বাগানের ফল হচ্ছে না, ফুল ঝরে পড়ে যাচ্ছে এবং আমাদের অন্যান্য ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছরই এরকম ইটভাটার ধোয়ার জন্য এই ধানের ফুল পড়ে যায় অথবা ধান এরকম পুড়ে যাচ্ছে টোটালটাই। তো এটা কৃষক যখন তার সন্তানতুল্য এই ফসলকে দেখতে আসে মাঠে, এই সন্তানতুল্য ফসলটা যখন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সে কোনো টাকা দিয়ে এটা রিকভারি করা সম্ভব না। এবং এটা দেশেরও একটা সম্পদ, যে সম্পদটা নষ্ট হয়ে গেছে, এটা টাকা দিয়ে ফ্যাক্টরিতে বানানো সম্ভব না। তো আমরা আশা করছি এটার দ্রুত একটা ব্যবস্থা হবে এবং স্থায়ী একটা সমাধান আসবে, যেন আমাদের এই 2 ফসলি 3 ফসলি বড় মাঠগুলো আছে, এই মাঠের ফসল যেন কৃষকের স্বপ্ন যেন আর এভাবে আগুনে পুড়ে না যায়। যথাযথ কর্তৃপক্ষকে আমরা জানাবো এবং ওনারা আইনগত ব্যবস্থাগুলো নিবে, যেন কৃষকদের জন্য তাদের অন্তত কিছুটা ক্ষতিপূরণ বা তাদের কি করা যায়, স্থায়ী একটা সমাধান দরকার। ধামরায়ে অবৈধ অন্তত 1.5 শতাধিক সহ 2 শতাধিক ইটভাটা রয়েছে। এতে প্রতি বছরই ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়, বিঘ্ন ঘটছে পরাগায়নে। অবিলম্বে এসব ইটভাটা বন্ধের দাবি স্থানীয় বাসিন্দাদের। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।